জাদুর বাক্সের মধ্যে এইটা কি? আজকে সকালটা অনেক সুন্দর ছিল, রোদেলা চকচকা সকাল, কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশে মেঘ জমে গেছে। বাচ্চাকে নিতে স্কুলে আসছি, এখন ফিরে আসবো বাসায়। তো আস্তে আস্তে নিচে দেখলাম লেস ফিতালা আসছে, সবাই এখান থেকে বিভিন্ন জিনিস কিনতেছে। তো আমিও একটু দাঁড়িয়ে গেলাম, দেখি সবাই কি কিনে। তো দেখলাম টুকটাকে জিনিস কিনছে। আমার ছেলে আবার বেশি এক্সাইটেড, যা দেখে তাই কিনতে ইচ্ছা করে, তাই ওকে টেনে টেনে বাসায় নিয়ে গেলাম। ঘরে ফিরে আসলাম, ঘরে ফিরেই যথারীতি দুপুরে রান্না বান্না। তো আজকে কিছু মাছ বের করছি, ফ্রিজে আসলে অনেক ধরনের মাছ জমে গেছে। তো এগুলো হচ্ছে বাটা মাছ, এগুলো ভাজছি। এগুলো মোটা করে ভেজে খেতে খুবই ভালো লাগে আমার। আর এই দেখেন ভাজ কিন্তু এক পাশ পুরোপুরি ভাজা না হলে উল্টানো যায় না, তো খুব চেষ্টা করছি জানি ভালো মতো ভাজা হয়। আর সবচেয়ে বড় কথা হলো এই যে দুপুরবেলা গ্যাস থাকে না, গ্যাসের সমস্যায় আছি। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন স্কুল থেকে এসে আর কি বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো আজকে মাছ ভাজি আর লাউ ভাজি করব। লাউটা কিন্তু এরকম ফোড়ন দিতে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে আস্ত জিরার ফোড়ন দিয়েছি, তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলেই লাউটা দিয়ে দিব। তো এই লাউ ভাজিটা আমার হাজব্যান্ড বা আমি খুবই পছন্দ করি, মানে খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার এই যে লাউটা দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু হলুদ দিয়ে জাস্ট নামিয়ে ফেলবো। আর যেহেতু আমরা ঝাল খুব কম খাই, মরিচটা নামানোর আগ দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার আসে এবং খেতেও খুব ভালো লাগে। আর বাচ্চারা যেহেতু খুব একটা ঝাল পছন্দ করে না, সেহেতু আর কি আমরা ঝালও কম খাই। তো লাউ ভাজির সাথে আমাদের আরেকটু ছিল চিংড়ি মাছের ঝোল, এই যে ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে করেছি। তো এরই মধ্যে ওয়াসিফ খেতে বসে গেছে, আমাদের রান্নাবান্না শেষ। তো খেতে বসলেই ওয়াসিফের হচ্ছে বায়না থাকে কিছু, সেটা হচ্ছে মাছ খাবে, কিন্তু মাছে যেহেতু কাটা বেশি, আমি বললাম না গতকালকে গরু মাংস রান্না করা আছে, সেটা দিয়ে খেয়ে নাও। তো খাওয়া শেষেই ওর আব্বু বাইরে থেকে কি একটা আজব ফল নিয়ে আসছে, আর আমার দেখেই মনে হচ্ছে এটা হয়তো আবাত্তি কিছু একটা হবে, যে কথা সেই কাজ। ফলটা কিনে ধরাই খেয়েছি। এই যে ভিতরে খুব একটা ভালো না, একদম পানসে একটা ফল। এই যে ভাই, মুহূর্তের মধ্যে আবহাওয়া চেঞ্জ, কি অবস্থা দেখছেন, কালো হয়ে গেছে। যখন গোসল করতেছিলাম তখন পুরো রোদ ছিল, পানি গরম ছিল কলের, আর এখন দেখেন কি অবস্থা, দেখছেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখাই, আমার এই একটা ডোর আছে, ডোরটা খোলা যায়, এসি সার্ভিসিং এর জন্য আর কি এই ডোরটা করা ছিল। দেখেন দেখেন কি মেঘ করছে আকাশে মুহূর্তের মধ্যে। এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো আমার, এগুলো এখন চুপসে যাবে সব। আর এই যে রেন লিলি এখনো ফুল আসে নাই, যদিও রেনি ডে, রেনি সিজনে আসলে রেন সব কিছু আর কি বৃষ্টি বৃষ্টি। এই যে বৃষ্টি, কি যে ভালো লাগতেছে দেখা, মানে একদিন রোদ একদিন বৃষ্টি, একদিন রোদ একদিন বৃষ্টি, সব কিছু মিলে আর কি বলবো। এই জেফি, তুমি এখানে কি করো? হ্যাঁ, তুমি এখানে কি করো? তুমি জানো বৃষ্টি আসতেছে? হ্যাঁ, বৃষ্টি আসতেছে জানো? এই যে ফুটতিলা, তুমি এখানে কি করো? হ্যাঁ, বৃষ্টি হইতেছে, ভয় লাগে যদি এই যে এরকম খোলা পায়, যে এখান তো পুরো নেট দেওয়া খাঁচার মতো করা, জানি বের হইতে না পারে। ও একটু বের হয়ে বসে আছে এই খাঁচার থেকে, এই সে কি পালানোর চেষ্টা করতেছে নাকি জানি না। এই যে আরেকটা নিচে বের হয়েছে, এটাও খাঁচাতে আছে। আর এরা তো সব নিজের মন মর্জি। আর জেফি বসে বসে পাহারা দিতেছে। জেফি, তুমি পাহারা দিতেছো? আমার এই পেয়ারা গাছটা না আসলে পেয়ারা ধরবেও না কোনোদিনও মনে হয়, গাছটা কেন মরে যায়। আসলে মাটি কম, তো মাটি কম থাকলে এরকমই হয়, মানে কি বলবো, দেখাই আসলে না দেখলে বুঝবেন না যে কি অবস্থা। এই যে পেয়ারা গাছটার কি অবস্থা দেখেন, একটা ফুল আসছে এখানে, মেবি এখানে আশেপাশে একটা ফুল আছে, আমি দেখছিলাম তখন। বৃষ্টির সিজনে বৃষ্টি পড়বে না তো কি পড়বে বলেন তো? এই বৃষ্টিতে এগুলো সব নষ্ট হয়ে যাবে ফুলগুলা, তাই এই দুইটা ফুল ছিঁড়ে ফেললাম, এটার সাথে কোনো কলি নাই। লুক এট, আমার ডেস্কটা খুবই এলোমেলো, তো এই ফুলটা এখানে রেখে দেই, এই ফুলটা এখানে থাক, এই পড়িস না, এই যে ওকে। আর এই যে এলোমেলো সব কিছু, ওয়াসিফের খেলনা, এই যে কি রাখছে ফাইলের উপর, জাদুর বাক্সের মধ্যে কি জাদু আছে দেখায় আসলে। দেখেন এইটার মধ্যে কি যেন একটু চিচু করতেছে না, দেখেন এই যে একটা কবুতরের বাচ্চা আছে এটার মধ্যে।